সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের সেমিনার বরকতময় রমজান ও আমাদের প্রস্তুতি। আমাদের সেমিনার আয়োজন করেছেন আমাদের আল ফুরকান একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাজ ওমর ফারুক সাহেব এবং উপস্থাপনায় আছি আমি ইসমাইল বিন ইব্রাহিম, প্রতিষ্ঠাতা পরিচালক হুজুর একাডেমি অনলাইন ইসলামিক স্কুল। আমরা আমাদের আজকের সেমিনার, এটা আমাদের ৬ নম্বর সেমিনার, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদানুল মুবারক দরজায় কড়া নাড়ছে, মাত্র কয়েকটা দিন বাকি আছে। এটি হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহে রমাদান। আমরা জানি না আগামী বছর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা, এই পৃথিবীর আলো বাতাসে আমরা থাকতে পারবো কিনা। একদিন হয়তো রমজানের চাঁদ উঠবে, বাট সেই চাঁদ দেখার সৌভাগ্য আমার আপনার হবে কিনা। একদিন হয়তো সবাই রমজান শুরু করবে, রোজা শুরু করবে, সেই রোজার দিন সবাই সেহরি খেতে উঠবে, কিন্তু আমরা জানি না সেদিন সেহরি খেতে সকলের সাথে আমরা আর উঠতে পারবো কি পারবো না। সুতরাং জীবনের শেষ মাহে রমাদানুল মুবারক মনে করে আমরা এই রমজানকে যেভাবে প্রোডাক্টিভ করতে পারি, যেভাবে ফজিলত হাসিল করতে পারি, যেভাবে আমরা প্রস্তুতি নিলে এটি আমাদের জন্য সহজ হবে, সে বিষয়ে অল্প কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমাদের আজকের এই সেমিনারের অবতারণা। কারণ জীবনে যে কোনো বিষয়ে আমরা যদি সফলতা আনতে চাই অথবা কোনো লক্ষ্য যদি হাসিল করতে চাই, তাহলে নিজের মন এবং মানসিকতাকে স্থির করে নিতে হবে, গুছিয়ে নিতে হবে নিজের কাজগুলো। রমজান আসছে, আমাদের আল ফুরকান একাডেমি, হুজুর একাডেমি, আমাদের সাথে যেমনভাবে পুরুষেরা সংযুক্ত আছেন, একই রকমভাবে আমাদের আপুরা সংযুক্ত আছেন। একজন পুরুষ, তিনি তার কর্মব্যস্ত সময় পার করেন। একজন নারী, তিনিও তার গৃহস্থলীর কাজ, ছেলে মেয়েদের পড়াশোনা, পরিবার পরিচালনা, সন্তানের দেখাশোনা, সব কাজ তাকেই করতে হয়। সুতরাং এর মধ্য থেকে সময় বের করে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করা, এটি কোনো সহজ কাজ নয়। কিন্তু সহজ কাজ নয় বলে যদি আমরা বসে থাকি, তাহলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আমাদের জীবনের শ্রেষ্ঠতম রমজান, ফজিলাত বঞ্চিত হয়ে যাব আমরা। এজন্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের এমন যেন আমরা না বলি যে জীবনে অনেক রমজান এসেছিল, আবার চলেও গেছে, এবছরও রমজান এসেছিল, আবার রমজান চলে গেল, কত কিছুই না করার ইচ্ছা ছিল, কিন্তু বাস্তবে কিছুই করা হয়ে ওঠেনি। এই কিছুই করা হয়ে ওঠেনি যে কারণে হয় না, সেটির কারণ হচ্ছে আমাদের পরিকল্পনাহীনতা, আমাদের প্রস্তুতির অভাব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রমজানের ফজিলাত হাসিল করা, সফলতা লাভ করা, এই সফলতা যিনি দিবেন তিনি একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ফজিলাত হাসিল করার জন্য আমাদের দরকার শক্ত পরিকল্পনা, নিজের কাজগুলোকে গুছিয়ে নেয়া। এভাবে যদি আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমরা আশা নয় বরং বিশ্বাস করি মাহে রমাদান মুবারকের এই ফজিলত হাসিল করতে সক্ষম হব। কারণ আমাদের প্রস্তুতি যত সুন্দর হবে, আমাদের ইবাদতগুলো তত নিখুঁত হবে। ইবাদতের জন্য আগে আগে প্রস্তুতি নেয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় নবীজি রমজানের আগে তিনি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে তিনি প্রস্তুতি নেয়ার জন্য বলতেন। আমরা একটি হাদিস উল্লেখ করছি, হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে নবীজি কিভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে বলতেন, কিভাবে তিনি উৎসাহ দিতেন, কিভাবে তিনি এই ফজিলাত হাসিলের জন্য মানুষকে আহ্বান জানাতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাবানের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মর্যাদা এবং ফজিলাত সম্পর্কে আমাদের সম্বোধন করে যে ভাষণ দিয়েছিলেন, সেটি ছিল এরকম:
হে মানব মণ্ডলী, তোমাদের সম্মুখে এমন একটি মোবারক মাস আগমন করেছে বা এটির ছায়া বিস্তার করেছে, এক মহান মাস, এমন এক মাস যাতে একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ মাসে তোমাদের জন্য রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর রাতসমূহে আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহর সন্তোষ বা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি সুন্নাত বা নফল কাজ করল, ওই ব্যক্তির সমান সওয়াব সে পাবে যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ ইবাদত আদায় করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যে অন্য মাসে 70টি ফরজ আদায় করল। এটি সবর এবং মাস, আর এই সবরের প্রতিদান হলো জান্নাত। এটি পরস্পরের সহানুভূতি, সহৃদয়তা এবং সৌজন্য প্রদর্শনের মাস। এটি সেই মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যেই ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার ফলস্বরূপ যাবতীয় সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং এটা তার দোজখের আগুন থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে সেই আসল রোজাদার ব্যক্তির সমান, অথচ তাতে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কম করা হবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেক ব্যক্তি তো রোজাদারকে ইফতার করার সামর্থ্য রাখে না। যারা আমাদের মাঝে দরিদ্র তারা কিভাবে এই সওয়াব পেতে পারে? নবীজি বললেন, আল্লাহ পাক এই সওয়াব সেই ব্যক্তিকেই দান করবেন যেই লোক কোনো রোজাদারকে এক চুমুক পরিমাণ দুধ অথবা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সাথে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যার ফলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসা অনুভব করবে না। এটি এমন এক মাস যার প্রথমাংশ রহমাত, মধ্যাংশ মাগফিরাত এবং শেষাংশ দোজখ থেকে মুক্তির। আর যেই লোক এই মাসে নিজের অধীন লোকদেরকে তাদের কার্যভার বা শ্রম লাঘব করে দিবে, হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি ও মুক্তি দান করবেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আমরা শুনলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে সম্বোধন করে মাহে রমাদানুল মুবারকের গুরুত্ব, এটির ফজিলত সম্পর্কে প্রিয় নবী আলোচনা করতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মাঝে উৎসাহ, উদ্দীপনা, রমজান মাসের ইবাদত করার জন্য তিনি এরকমভাবে তাদেরকে উদ্বুদ্ধ প্রিয় নবীজি করতেন। এজন্য নবীজির সেই হাদিস অনুসরণেই আমাদের আজকের এই সেমিনার। আমাদের এই সেমিনারে কোনো একজন ভাইয়া অথবা কোনো একজন আপু তিনি যদি একটু অগ্রসর হন, তিনি যদি একটু ফজিলাত লাভ করেন, আশা নয় বরং বিশ্বাস করি সেই ফজিলাতের ওসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাকে, আপনাকে, আমাদেরকেও ক্ষমা করে দিবেন এটির ওসিলায়। সেই জন্য আমাদের আজকের এই সেমিনারের অবতারণা। আমরা একটি উদাহরণ উল্লেখ করছি। একজন জ্ঞানী ব্যক্তি যার নাম ছিল আবু বকর বালখি। আবু বকর বালখি রাহিমাহুল্লাহ একটি সুন্দর উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো সেচ দেওয়ার মাস। রমজান হলো ফসল কাটার মাস। যদি বীজ বপনই না করা হয়, সেচ না দেয়া হয়, তাহলে ফসল কিভাবে প্রত্যাশা করবে? ঠিক তেমনি রমজানের ইবাদতের পূর্ণ ফল যদি আমরা লাভ করতে চাই, তাহলে রজব থেকেই, শাবান থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, ইবাদতের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য নবীজি রজব মাস যখন শুরু হতো তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া আমাদেরকে শেখায় যে রমজানের প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকেই। আমরা আজকের এই সেমিনার, আশা করি এতক্ষণের আলোচনায়, ভূমিকার আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন
যে আসন্ন যে মাহে রমজান, এই মাহে রমাদানুল মুবারকে নবীজির শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা কিভাবে আমরা প্রয়োগ করে মাহে রমাদানুল মুবারকের ফজিলাত হাসিল করতে পারি, সে বিষয়ে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করাই আজকে আমাদের এই সেমিনারের উদ্দেশ্য। আমরা সেমিনারের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের সেমিনারের মূল আলোচনা বরকতময় মাহে রমাদান এবং আমাদের প্রস্তুতি। আমরা আমাদের আজকের সেমিনারটিকে দুইটি পর্বে উপস্থাপন করব। প্রথম পর্ব বরকতময় মাহে রমজানের ফজিলত অর্জনের জন্য আমাদের প্রস্তুতি, বা আমরা কি কি প্রস্তুতি নিতে পারি বা কি কি প্রস্তুতি আমাদের নেওয়া উচিত, সে বিষয়ে দিক নির্দেশনা। আমাদের দ্বিতীয় পর্ব মতামত বা প্রশ্ন উত্তর। আশা করি আপনারা আমাদের সাথে থেকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ছি আমিন। আমাদের প্রথম পর্ব বরকতময় মাহে রমাদানুল মুবারকের ফজিলত অর্জনের জন্য আমাদের প্রস্তুতি সমূহ, কি কি প্রস্তুতি আমরা নিতে পারি। শাবান মাস থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু রজব মাস চলেই গেছে, আমরা যেহেতু সেমিনার নিচ্ছি আজকে, সুতরাং রজবের কথা তো আর বলতে পারছি না, সুতরাং আমরা শাবান থেকেই শুরু করছি। রমজানের প্রস্তুতি হিসেবে দিনক্ষণ গণনা করা, শাবান মাসের হিসাব রাখা, এটি সুন্নাত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি অন্য মাসের তুলনায় তিনি বেশি খেয়াল রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। শাবান মাসে নবীজি অধিক হারে সিয়াম পালন করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীর বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখি নাই। শাবান মাসে তিনি অনেক রোজা রাখতেন, বছরের অন্য কোনো মাসে তিনি এমন করতেন না। এরকম শাবান মাসের রোজা রাখা সংক্রান্ত বিভিন্ন হাদিসের গ্রন্থগুলো আপনারা পড়লে পেয়ে যাবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করতেন, সাহাবীদের মনে হতো যে তিনি মনে হয় রোজা রাখা আর বাদই দিবেন না। প্রিয় নবী শাবান মাসের শেষের দিকে কয়েকটি দিন বাদে তিনি প্রায় শাবান মাস রোজা রাখতেন। এভাবে শাবান মাসে প্রিয় নবী রোজার প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা জানি এই শাবান মাসের একটা নাম হলো আশ-শাবানুল মুআজ্জাম বা মহিমান্বিত শাবান। রজবের পরে আর রমজানের আগের মাস এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে রজব, শাবানে তিনি বেশি পরিমাণ নফল ইবাদাত এবং রোজা রাখার অভ্যাস তিনি করতেন। শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাতটি রয়েছে সেটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতটি, যেই রাতের ব্যাপারে অনেক যঈফ হাদিস রয়েছে, কিন্তু এই রাতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। 8 জনের মতো সাহাবী থেকে বর্ণিত সহিহ হাদিস এই রাতের ব্যাপারে রয়েছে, যেটি আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত। হাদিসে যেটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তো এটিও আমাদেরকে ইবাদাতের প্রতি উৎসাহ দেয়, যে রাতের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, যারা হিংসুক তাদেরকে ছাড়া, যারা মুশরিক তাদেরকে ছাড়া অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। এরকম বিভিন্ন হাদিস রয়েছে। তো আমরা বেশি করে ইবাদত এই সময়টাতে করব। আমাদের মৃত্যুর ভয় সামনে থাকবে যদি আমরা হায়াতে রমজান না পাই। কত মানুষ তো মারা যায়। গতকালকেও আমরা দেখলাম, একজনের খবর পেলাম, যিনি একেবারে সুস্থ মানুষ, একটু বাইরে গিয়েছেন, গাড়িতে উঠেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি আর ফিরতে পারেন নাই তার বাসায়, তিনি মৃত্যুবরণ করেছেন। সাথে তার ওয়াইফ ছিল, কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই। এরকম কত প্রতিনিয়ত আমরা তো কত মানুষের সংবাদ শুনি। আপনি, আমি, আপনার আমার সংবাদে তো কোনো একদিন মানুষ এরকমভাবে শুনবে। রমজান আসবে, আমি আপনি হয়তো নাও থাকতে পারি, এটা জীবনের শেষ রমজান হতে পারে। সুতরাং শাবান মাসে আমাদেরকে বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে, "তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে সফল হতে পারো।" আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার সেই সমস্ত বান্দাদের উপর কখনো শাস্তি দেন না, আযাব দেন না, যেই বান্দারা ইস্তিগফাররত থাকে। সুতরাং রমজানের প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করব। বেশি করে নফল ইবাদত, বেশি করে তওবা, ইস্তেগফার এগুলো আমরা শুরু করব শাবান মাস থেকে ইনশাআল্লাহ। এবং এটির ব্যাপারে আমরা আরো একটু উল্লেখ করছি যে রমজানের আগেই কেন তওবা করতে হবে? আমরা আগেই বলে দিয়েছি, রমজান পাবো কিনা সেটাই তো আমরা জানি না। এজন্য রমজান পাওয়ার জন্য যেমন দোয়া করা, রমজান আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে। একটা পরিশুদ্ধ মন নিয়ে আমাদেরকে রমজান মাসে হাজির হতে হবে। তওবা করা এটা সব সময়ের জন্য ওয়াজিব বলা হয়ে থাকে। ইসলামিক স্কলাররা এটাকে ওয়াজিব বলে থাকেন। আমরা আমাদের জীবনের গোনার জন্য অনতিবিলম্বে আমাদের তওবা করে নেওয়া উচিত। যেন একটা পুত পবিত্র মন, একটা প্রশান্ত মন নিয়ে আমরা এই মোবারক রমজান মাসে যেন প্রবেশ করতে পারি। গুনাহমুক্ত একটা সুন্দর জীবন নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার এই বরকতময় মাসে যেন আমরা দাঁড়াতে পারি। যেন আমরা আল্লাহর আনুগত্য এবং ইবাদাতে মগ্ন হতে পারি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু যেমনটি বলেছেন আমাদেরকে তওবা করার জন্য। সহিহ মুসলিমের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। নবীজি বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নিজেই প্রতিদিন 100 বার তওবা করি। কোন হাদিসে 70 বার তওবা করার কথাও বলা হয়েছে। যেই নবীর গুনাহ ছিল না, যার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, যিনি ছিলেন মাসুম, যিনি ছিলেন নিষ্পাপ, যিনি ছিলেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তার মধ্যে যাকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা ঘোষণা দিয়েছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, সেই নবীজিও আল্লাহর কাছে তওবা করতেন। নবীজি আমাদেরকে শেখানোর জন্যই এই তওবা করতেন যে, আমি নবী হিসেবে যদি তওবা করি তাহলে তোমাদের কেমন তওবা করা উচিত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা অবশ্যই তওবা করব। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা অনেক গুনাহ করেছি আমাদের জীবনে জেনে শুনে। অনেক গুনাহ আমরা করেছি না জেনে। অনেক গুনাহ করেছি ইচ্ছায়, অনেক গুনাহ করেছি অনিচ্ছায়। অনেক গুনাহ করেছি দিনের আলোতে, অনেক গুনাহ আমরা করেছি রাতের আলোতে। অনেক গুনাহ করেছি প্রকাশ্যে, আবার অনেক গুনাহ করেছি গোপনে। যেই গোপন গুনার কথা দুনিয়ার কেউ জানেন না, আমার আপনার রব তিনি সবকিছুই জানেন। তার কাছে কোনো গোপন নেই। তার কাছে সবকিছুই বর্তমান। সুতরাং আমাদের আমলনামায় যে লাল কালির দাগগুলো রয়েছে, সেগুলোকে অবশ্যই দূর করার জন্য তওবার কোনো বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে। তওবা ছাড়া একজন মুমিন কখনো সফল হতে পারে না। আমাদেরকে রমজান আসার আগেই তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। শেষ রাতে আমরা যখন তাহাজ্জুদে উঠি, তাহাজ্জুদের পরে বেশি করে আমাদের ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা রমজানের প্রস্তুতির জন্য ২ নম্বরে যেই কাজটি করব, সেটি হচ্ছে দোয়া করা। সালফে সালেহিন যারা ছিলেন, যারা আইম্মানে মুস্তাহিদিন যারা ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আমরা যদি তাদের জীবনের দিকে একটু তাকাই, কোন সালফে সালেহিন তাদের অবস্থা ছিল তারা রমজানের প্রতীক্ষায় ৬ মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত আপনি একটু পৌঁছে দেন। রমজানের পরে আবার ৫ মাস দোয়া করতেন। কিসের দোয়া? তারা দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে যেই আমলগুলো করলাম, সেই আমলগুলো যেন আপনি কবুল করে নেন। সুতরাং একজন মুসলিম তার রবের কাছে বিনীতভাবে তিনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে রমজান মাস পর্যন্ত জীবিত রাখেন, যেন রোজাগুলো রাখার সৌভাগ্য তার নসিব হয়, যেন দাঁড়িয়ে তারাবির সালাতে তিনি কোরআনটা যেন শুনতে পারেন। যারা আল্লাহর রাহে সেজদা করে, যারা জমিনে মাথা লুটিয়ে দেয়, তিনি যেন তাদের সাথে মাথাগুলোকে লুটিয়ে দিতে পারেন। যারা আল্লাহর তাসবিহ তাহলিল করে, তিনি যেন তাদের সাথে শামিল হতে পারেন। এজন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রমজান আসার পূর্বে দোয়া করতে হবে। নবীজি যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। দোয়া করার ব্যাপারে রমজান আসার আগে যেমন দোয়া করা, রমজানে আমরা কি দোয়া পড়ব সেজন্য একটা তালিকা করতে হবে। রমজান হচ্ছে দোয়া কবুলের মাস।
এই মাসে আল্লাহর কাছে চাইলে তিনি তার বান্দাদেরকে ফিরিয়ে দিবেন না। দোয়ার কি লিস্ট হবে, একটা লিস্ট আমাদের তৈরি করা দরকার, যে আমরা সকালে কোন দোয়া পড়ব, বিকেলে কোন দোয়া পড়ব, সবসময় কোন দোয়াগুলো আমরা পড়ব, সেগুলো আমাদের জানা থাকতে হবে এবং সেগুলোর অর্থ জানা থাকতে হবে। আমরা সলাতের মধ্যে কেরাত পড়ি, যেগুলোর অর্থ জানি না। আমরা দোয়া পড়ি, যেগুলোর অর্থ টের পাই না, অর্থ বুঝতে পারি না। আমাদের আল ফুরকান মাল্টিমিডিয়া একাডেমি এটা প্রতিষ্ঠিত হয়েছে এজন্যই যে মানুষ যেন কোরআন বোঝে। আমাদের দেশের মানুষেরা তোতা পাখির মতো কোরআন পড়ে, কি পড়ে, কেন পড়ে, এটা শিক্ষা কি বুঝতে পারে না। তো বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে এটাকে সহজবোধ্য করার জন্যই এই একাডেমি। তো তারা যেন এটা বুঝতে পারে, এজন্য আমরা শুধু কোরআন নয়, সাথে সাথে দোয়াগুলো বুঝতে হবে। আমাদের হুজুর একাডেমির আলহামদুলিল্লাহ রমজানের পূর্বেই আমাদের দোয়াগুলোর যত সহি হাদিসে যে দোয়াগুলো আছে, যেগুলো একজন মুসলিমের সকাল থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত পড়তে হয়, যেই দোয়াগুলো সালাতের মধ্যে পড়তে হয়, আমরা একটা দোয়া পড়ি। যেমন দোয়া মাসুরা হিসেবে নবীজি 9টা দোয়া পড়তেন, এরকম আমরা 1-2টা তাসবিহ পড়ি। নবীজি 5-6টা তাসবিহ পড়তেন রুকুতে, সেজদাতে। এই সমস্ত দোয়াগুলো নিয়ে আমরা একটা বই প্রকাশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, রমজানের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশিত হবে, যেখানে শব্দ অর্থ সহ, অনুবাদ সহ সবকিছু সুন্দর আকারে শব্দ অর্থ সহ ওয়ার্ড মিনিং সহ থাকবে ইনশাআল্লাহ। তো এরকম যে কোনো একটা দোয়ার বই আপনার কাছে রাখতে হবে এবং কোন দোয়াগুলো আপনি রমজানে পড়বেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে রমজানের আগমনে খুশি হওয়া। এটা একজন মুসলিমের পরিচয়। যেহেতু রমজান মাস পাওয়াটা একজন মুসলিমের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। রমজান হচ্ছে কল্যাণের মৌসুম। কেমন কল্যাণ? এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, আর জাহান্নামের যত দরজা আছে সেগুলোকে তিনি বন্ধ করে দেন। রমজান হচ্ছে ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা প্রথম যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, বলুন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া, সুতরাং এতে তারা যেন আনন্দিত হয়। এটি তারা যা সঞ্চয় করে রাখে তার থেকে উত্তম। সুতরাং আমরা রমজানের প্রাপ্তিতে আমরা আনন্দিত হব। আল্লাহ তাআলা যেই ফজিলাত, যেই কল্যাণ, যে আনন্দের উপকরণ হিসেবে রমজান আমাদেরকে দিয়েছেন, সেটির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই কৃতজ্ঞতা পেশ করব, আনন্দিত হব। দুয়ারে বরকতময় রমজান এসেছে, এভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একজন আরেকজনকে বলতেন, সাহাবীদেরকে বলতেন যে তোমাদের দুয়ারে বরকতময় রমজান এসেছে। এটি নবীজিও আনন্দিত হতেন এবং নবীজিও এরকম কথা বলতেন। সুতরাং রমজানের আগমনে আমরা এভাবে আনন্দিত হব। আমাদের প্রস্তুতির জন্য 4 নম্বর যে প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে ওয়াজিব রোজা থেকে মুক্ত হওয়া। আমাদের যদি কোনো মান্যতার রোজা থাকে যেটি ওয়াজিব, আমাদের আপুদের মান্থলি যে সাইকেল আছে বা এমন কোনো কারণে কোনো রোজা যদি তার জিম্মাদারিতে থাকে, তাহলে সেই রোজাগুলো রমজান মাস আসার পূর্বে সেটি আদায় করে নেয়া। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে আমার উপর বিগত রমজানের রোজা বাকি থাকলে শাবান মাস ছাড়া আমি তা আদায় করতে পারতাম না। এটি আম্মাজানের একটা স্বভাব ছিল, তিনি তার জীবনের ব্যাপারে এরকম উল্লেখ করেছেন। আমাদের যেটি শিক্ষা সেটি হচ্ছে যে আমরা আমাদের যদি কাজা রোজা থাকে, মান্যতের রোজা থাকে বা বিগত রমজানের কোনো রোজা বাকি থাকে, তাহলে অবশ্যই আমরা এই রমজান আসার পূর্বে সেই রোজাগুলোকে আদায় করে নিতে হবে। এই রোজাগুলো থেকে আপনাকে আমাকে মুক্ত হতে হবে। 5 নম্বরে আমরা যে প্রিপারেশন নিব সেটি হচ্ছে ইবাদতে যত ধরনের প্রতিবন্ধকতা হতে পারে সেই প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া। যেসব কাজ রমজানে আপনার ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা, যাতে পুরো রমজান নির্বিঘ্নে ইবাদত বন্দেগীতে আপনি আত্মনিয়োগ করতে পারেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে ইবাদতে কোন কারণে আমি তারাবির সালাত অ্যাটেন্ড করতে পারবো না, আমার কোন কাজের কারণে, তাহলে সেই কাজটাকে একটু আগে নিয়ে আসতে হবে অথবা একটু পরে নিয়ে যেতে হবে, অথবা যে কোনোভাবেই হোক না কেন আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে যেন আপনার ইবাদতে ঘাটতি না হয়, ইবাদতে ব্যত্যয় না হয়। দুনিয়াতে যতদিন আছি কাজ তো আমাদের করতেই হবে, কিন্তু সেটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে।
আমার যেই কাজগুলো রমজানে আমার ইবাদতের পথে প্রতিবন্ধক হয়, সেই কাজগুলো থেকে মুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে। এজন্য প্রয়োজনে দৈনিক আমরা একটা রুটিন চার্ট আমরা করে নিতে পারি, যেটির মাধ্যমে আমরা এটিকে সহজে সলভ করতে পারি। ৬ নম্বর, আমাদের পরিবারের সবার জন্য ধর্মীয় মজলিস বা মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। শুধু আপনি আমি রোজা রাখলেই তো হবে না। আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে যারা জানে না তাদেরকে রমজানের গুরুত্ব বুঝাইতে হবে। স্ত্রী, সন্তান, পরিবারের সব সদস্যকে নিয়ে একটি নিয়মিত ধর্মীয় মজলিস আয়োজন করতে হবে। আজকে যেমন আমাদের সেমিনার হচ্ছে, এই সেমিনার কেন শুধু আপনি একা শুনবেন? এটি শুনবে আপনার ছেলে, এটি শুনবে আপনার মেয়ে, এটি শুনবে আপনার স্ত্রী, অথবা যারা স্ত্রী আছেন এটি শুনবে আপনার স্বামী। এখন না শুনুক, প্রয়োজনে তাদেরকে রেকর্ড শোনাইতে হবে, যেন সবার মাঝে রমজানের গুরুত্ব, ফজিলাত, করণীয় এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। এই মজলিস এর বিষয়বস্তু হবে যে রোজা কিভাবে আদায় করতে হয়, তার মাসলা মাসাইল কি, তারাবি, সাহারি, ইফতারি, ইতিকাফ, তারপরে বিশেষ করে আমরা রমজান মাসে জাকাতগুলো দিয়ে থাকি, সদকাতুল ফিতর আদায় করে থাকি। এরকম যেই কাজগুলো রমজানের সাথে সম্পৃক্ত, সেই কাজগুলোর ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, মাসলা মাসাইলগুলো জানা থাকতে হবে। এবং এটি যদি আমরা করতে পারি, তাহলে সকলের মনে রমজানের প্রতি একটি গভীর আগ্রহ সৃষ্টি হবে। পরিবারের সবাই মিলে একটি প্রয়োজনে যৌথ ইবাদতের একটি রুটিন তৈরি করে নেওয়া যেতে পারে। ইবাদতের একটি পরিকল্পনা তৈরি করা যেতে পারে। পরিবারের শিশুদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিতে হবে। পরিবারের সবাই মিলে কম্পিটিশন করতে হবে, কে কোরআন কার আগে খতম করতে পারে, কে অর্থসহ খতম করতে পারে। এভাবে পরিবারে প্রতিযোগিতা আনতে হবে, পরিবারের শিশুদেরকে এজন্য উৎসাহিত করতে হবে। এজন্য পরিবারে ধর্মীয় মজলিস বা শিক্ষা দেওয়ার ব্যবস্থা, মাসাল্লা মাসাইল শিক্ষা দেয়া, এটি আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা ৭ নম্বরে যেই প্রিপারেশন নিব, যেটি নবীজি নিতেন, সেটি হচ্ছে শাবান মাসে কিছু রোজা রাখা। ইতিপূর্বে আপনাদেরকে হাদিস সহিহ বুখারী থেকে শুনিয়েছি যে নবীজি এই মাসে অনেক রোজা রাখতেন। রাসূল এমনভাবে রোজা পালন করতেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি আর কখনো রোজা ভাঙবেন না, এরকম আমাদের মনে হতো। আবার যখন রোজা ভঙ্গ করতেন, আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না। তো আমরা এই মাসে নফল রোজা বেশি করে রাখতে পারি, বিশেষ করে আইয়ামে বীজের যে রোজাগুলো আছে ১৩, ১৪ এবং ১৫ তারিখ, যেটি এই মাসে আগামী সোম, মঙ্গল এবং বুধবার। সোমবার হচ্ছে ১৩, মঙ্গলবার ১৪ এবং বুধবার হচ্ছে এই মাসের ১৫ তারিখ। বর্তমানে যে শাবান মাস চলে ১৪৪৭ হিজরির এই শাবান মাসে। তো আমরা আগামী যে সোম, মঙ্গল এবং বুধবার আমরা রোজা পালন করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের অভ্যস্ততা অন্তত একটু হলেও হবে। আমরা কোরআন তেলাওয়াত করার জন্য প্রিপারেশন নিতে হবে। এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অত্যাধিক সওয়াব অর্জন করাই হচ্ছে রমজানের মোক্ষম সময়। কোরআনের বিশেষত্ব হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হরফের বিনিময়ে কমপক্ষে ১০টি নেকি আল্লাহ তাআলা দান করেন। আর রমজানের বিশেষত্ব হচ্ছে এই ১০ নেকি থেকে এটি ৭০০ পর্যন্ত এটা বৃদ্ধি পায়। তাই রমজানে কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত এটির সওয়াব বৃদ্ধি পেয়ে থাকে। রমজানের রোজা রাখার পাশাপাশি তেলাওয়াত করলে বান্দার জন্য এক বিশেষ সুবিধা অপেক্ষা করে, সেটি হচ্ছে রোজা এবং কোরআন। মুসনাদে আহমদের হাদিসে নবীজি বলেছেন যে রোজা এবং কোরআন কিয়ামতের দিন তার বান্দার জন্য সুপারিশ করবে। সুতরাং যদি আমি রোজাও থাকি, কোরআনও তেলাওয়াত করি, অবশ্যই এটি আমাদের জন্য সুপারিশ করবে। আমাদের হুজুর একাডেমির আয়োজনে প্রত্যেক রমজানে আমরা অর্থসহ কোরআন খতমের ব্যবস্থা আমরা রাখি, শুধুমাত্র আপুদের জন্য। আমরা একটি রুটিন ভাগ করে দিই যে প্রত্যেক দিন কতটুকু অংশ তেলাওয়াত করতে হবে, সেটি পড়ে আবার আমাদের কাছে রিপোর্ট দিতে হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেক খতম কোরআন আমাদের একাডেমির উদ্যোগে আমরা রমজান মাসে পড়ে থাকি। আমাদের যারা আপুরা আছেন তারা চাইলে আমাদের একাডেমিতে, হুজুর একাডেমির রমজান মাসের এই কোরআন তেলাওয়াত প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। শারীরিক এবং মানসিক প্রিপারেশন। একটা ইবাদত করার জন্য মানসিক প্রিপারেশন দরকার। যে কোনো কাজের জন্য
মানসিক প্রস্তুতি থাকা দরকার, নিয়াত থাকা দরকার। নিয়াতে যদি গরমিল থাকে তাহলে গুরুত্বপূর্ণ কাজও অনেক সময় অবহেলায় পড়ে যায়। সিয়াম বা রোজার ক্ষেত্রে, রোজার মাসের ক্ষেত্রে এই প্রবণতা চোখে পড়ে। কেউ কেউ সামান্য আত্মলালসায়, অলসতায়, বিভিন্ন কারণে এই রমজান থেকে বঞ্চিত হন। এজন্য আমাদের মানসিক প্রিপারেশন, মানসিকভাবে দৃঢ় প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান আমি ইবাদত এগুলো করবই, এরকম একটা প্রিপারেশন নিতে হবে। শারীরিক প্রস্তুতি নিতে হবে। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, রোগ শোক এগুলো আমাদের বাঙালির জাতির সহজাত প্রবৃত্তি। কেউ কেউ সারা বছরই নানান সমস্যায় ভোগেন, কেউ আবার মৌসুমি অসুখে ভোগেন। তারা কেউ কেউ ডাক্তারের বরাত দিয়ে রোজা ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু এই প্রবণতা আত্মঘাতী। ডাক্তার হয়তো আমাকে বললেন যে আপনার রোজা রাখা লাগবে না, আমি রোজা রাখলাম না, ডাক্তার যেহেতু আমাকে বলেছেন, কিন্তু এটা আমার নিজের জন্য আত্মঘাতী। অনেকটা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। তাদের জন্য, যাদের আমাদের সমস্যা আছে, শারীরিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। একজন ভালো ডাক্তারের পরামর্শ আগে থেকে নেওয়া উচিত, ওষুধ সেবন করা উচিত, যাতে রমজানে আমার দেহটা সুস্থ থাকে, সবল থাকে, এটার জন্য চেষ্টা করা উচিত। অনেকে আছে আমাদের দেশে যারা গ্যাস্ট্রিক বা এই জাতীয় কোনো অসুখের দোহাই দিয়ে রোজা পালন থেকে বিরত থাকতে চান। এটা ঠিক নয়, তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। চিকিৎসার প্রয়োজন হলে আগেভাগে সেটি করতে হবে, শারীরিক সুস্থতা অর্জন করতে হবে। অনেকে আছেন এ ব্যাপারে একেবারেই উদাসীন। ফলে হঠাৎ করে একদিন টিভিতে শোনেন যে কালকে রোজা শুরু হবে, অমুক দিন থেকে রোজা শুরু হবে, তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি অল্প সময়ে রোজার গুরুত্ব মাহাত্ম্য অনুধাবন করতে পারেন না। ফলশ্রুতিতে রোজাগুলো আর সঠিকভাবে রাখা হয় না। সুতরাং আমাদেরকে সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি, ব্যায়ামের অভ্যাস গড়ে তুলে হলেও রমজানে যাতে আমরা রোজাগুলো ঠিকঠাক মতো রাখতে পারি, সেটার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। শুধু শারীরিক আর মানসিক প্রস্তুতি নিলেই আমাদের হবে না, আমাদের বৈষয়িক প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে ইবাদতে যদি মনোযোগ ধরে রাখতে হয়, তাহলে দুনিয়ার কিছু ঝামেলা, দুনিয়ার কিছু ব্যস্ততা, এগুলো গোছানো খুব জরুরি। আমাদের কেউ আছেন অফিস আদালতে, কারো আছে ব্যবসা, কারো আছে ব্যক্তিগত নানা দায়িত্ব। যতটা সম্ভব রমজানের আগে এই দায়িত্বগুলো কমিয়ে নেওয়া উচিত, প্ল্যান করা উচিত, যেন মানসিক চাপ তৈরি না হয়। না হলে ইবাদতে গভীর মনোযোগ দেওয়া এটা খুবই কঠিন। এজন্য রমজান মাসে যখন আসছে, আসার পূর্বে আমাদেরকে কিছু জিকিরের অভ্যাস, কিছু আগে থেকে কোরআন তেলাওয়াত, কিছু নফল সালাত, এগুলোর অভ্যাস যদি আমরা আগে থেকে একটু গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমজান মাসে আমাদের এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এজন্য বৈষয়িক কাজের ক্ষেত্রেও আমাদেরকে প্ল্যান, প্রোগ্রাম এগুলো করতে হবে। আমাদের যে প্রিপারেশনের পরে নিতে হবে সেটি হচ্ছে আত্মশুদ্ধি এবং নফস নিয়ন্ত্রণ। নফসে আম্মারা, যেটি আমাদের অন্তরের যে একটা পার্ট, বা আমাদের যে অন্তর, মন্দ প্রবণ অন্তর আমাদের, এটা আমাদের জন্য সবথেকে বড় শত্রু। রজব শাবানে নফসকে প্রশিক্ষণ দিতে হবে, যেন রমজানে ইবাদাত সে যেন বোঝা মনে না করে, যেন তার কাছে আনন্দময় হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা শামসের ৯ নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এজন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে। জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের নফস এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আল্লাহর কাছে পানা চাইতে হবে, সাহায্য চাইতে হবে। জিকিরের দ্বারা আমাদের অন্তর শক্তিশালী হয়ে থাকে। আমরা যত জিকির ছেড়ে দেই, তত আমাদের নফসে আম্মারা এটি শক্তিশালী হয়ে যায়, এটি আল্লাহর অবাধ্য হয়ে যেতে চায়। আর আমরা যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজগার করি, তত বেশি এটা আল্লাহর অনুগত হতে আমাদেরকে সাহায্য করে। এজন্য নফসকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমরা এরপরে আগে যেটি বলেছি যে ধর্মীয় জ্ঞান অর্জন করা, এটি আমাদের জন্য ফরজ। যদি আমরা এটি ইতিপূর্বেই বলে ফেলেছি, তারপর আবারও রিপিট করছি, ইবাদতের সঠিক নিয়ম আমাদেরকে জানতে হবে। আমাদের দেশে অনেক মানুষ সলাত আদায় করেন, কিন্তু সলাতের কয়টা ফরজ আছে, যেই ফরজ বাদ পড়লে সলাতই বাতিল হয়ে যায়, এটি তিনি জানেন না। অনেকে কোরআন তেলাওয়াত করেন, লাহানে জলির কোন ভুলগুলোর জন্য সলাত বাতিল হয়ে যায় এটা জানেন না। অনেকে সিয়াম পালন করেন, কোন কারণে সিয়াম ভঙ্গ হয় এটি জানেন না। সলাত আদায় করেন, সলাতের ওয়াজিবাত যেগুলো আছে সেগুলো জানেন না। তো এজন্য আমরা জাস্ট কয়েকটি বললাম, এরকম আরও যে ইবাদতগুলো আমরা করি,
সেগুলোর ব্যাপারে ইবাদতের সঠিক নিয়ম জানা এটি আমাদের জন্য ফরজ। এজন্য রমজান আসার পূর্বেই আমাদের এগুলো জানতে হবে। মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। তো এটির জন্য অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে নামাজের খুজু বাড়াইতে হবে। রমজানের প্রিপারেশনের জন্য আমাদের যে খুজু সূরা মুমিনুন সেটির শুরুতেই আল্লাহ তাআলা যেই মুমিনদের সফলতার কথা বলেছেন, যারা বিনয়ের সাথে খুজুর সাথে যারা সালাত আদায় করে। আমরা সকলেই জানি ময়দানে মাহশারে হিসাব যখন হবে, প্রথমেই বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। সুতরাং আমাদের সালাতকে শুদ্ধ করতে হবে, সময় মতো আদায় করতে হবে এবং সেটি হতে হবে খুজু বা অন্তরের একাগ্রতার সাথে। আর খুজু যেটি বলছি, খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা আর খুজু হচ্ছে শারীরিক স্থিরতা। অনেকে আছেন যে নামাজের মধ্যে দাঁড়ায় এপাশে ওপাশে চুলকান, এই দিক সেই দিক তাকান, শারীরিক স্থিরতা নাই, মানে হচ্ছে খুজু নাই। এই খুজু অর্জনের চেষ্টা করতে হবে, অন্তরের একাগ্রতা আনার জন্য চেষ্টা করতে হবে। আমি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমার মন ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেছিলাম, কোথায় ভ্রমণ করছিলাম, ছোটবেলায় কার গাছে ঢিল ছুঁড়েছি, কোন গাছ থেকে বড়ই খেয়েছি, এইগুলো আমার মন ঘুরে ঘুরে সফর করে বেড়াচ্ছে। আমি আছি জায়নামাজে, মন আসে আরশে মুআল্লাতে, এরকম না। আমাদেরকে সালাতের মধ্যে খুজু আনতে হবে। আপনারা সহিহ বুখারীর প্রথম দিকে যদি পড়েন, একটা হাদিস পেয়ে যাবেন, লম্বা একটা হাদিস, যেই হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন সামনে বসে আছেন। তো এই ব্যক্তিকে চেনা যাচ্ছে না, আবার তিনি যে কোথাও থেকে সফর করে আসছেন এরকম কোনো আলামতও পাওয়া যাচ্ছে না। নবীজিকে তিনি বেশ কিছু প্রশ্ন করেছিলেন, নবীজি উত্তর দিয়েছিলেন, আবার তিনিই বলেছিলেন যে সাদ্দাক্তা, আপনি সত্য কথা বলেছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন তারা আশ্চর্য হয়ে যাচ্ছিলেন যে এই ব্যক্তি নিজেই প্রশ্ন করছে আবার নিজেই বলছে যে আপনি সত্য বলেছেন, এ আবার কেমন ব্যাপার। তো তিনি একটি প্রশ্ন করেছিলেন যে, হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। সেটি ব্যাপারে বলা হয়েছিল যে ইহসান হচ্ছে সেটি যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। যদি তুমি তোমার রবকে দেখতে না পাও, অন্তত তোমার অন্তরে যেন এই অনুভূতি থাকে যে তোমার রব তোমাকে দেখছেন। তো আমরা এরপরে এই ব্যক্তি যখন চলে যান, নবীজি তার ব্যাপারে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে ইনি ছিলেন জিব্রাইল, তোমাদেরকে দিন শেখানোর জন্য তিনি এসেছিলেন। সুতরাং নামাজের মধ্যে আমরা আল্লাহকে হয়তো দেখতে পাবো না, যেটি আমাদের জন্য সম্ভব নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, এই অনুভূতি অন্তত আমরা অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারবো। সুতরাং নামাজের মধ্যে অবশ্যই আমাদের খুজু বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। এজন্য নামাজের দোয়া, কিরাত যা কিছু আছে সেগুলোর অর্থ জানতে হবে, বুঝে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ একাগ্রতা বাড়বে। রমজান এসেছে কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। প্রতিদিন তিলাওয়াত করা, অর্থ পড়া, প্রয়োজনে তাফসীর শোনা, পড়া, কিছু অংশ পারলে মুখস্থ করা, এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের জানতে হবে কিয়ামতের দিন কোরআনুল কারীম তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কোরআন শুধু সুপারিশ করেই ক্ষান্ত হবে না, সুপারিশ করে আপনাকে শুধু জান্নাতে পৌঁছে দিবে, বিষয়টি এখানেই শেষ নয়। নবীজি বলেছেন যে জান্নাতে যখন বান্দারা প্রবেশ করবে তখন তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। বান্দা আমার, দুনিয়ায় তুমি যেমনভাবে কোরআনকে তেলাওয়াত করতে, এখন তুমি ঠিক সেভাবেই তেলাওয়াত করতে থাকো। আর তোমার স্থান, তোমার মঞ্জিল সেখানেই নির্ধারণ করা হবে যেখানে তোমার শেষ আয়াত সমাপ্ত হয়ে যায়। সেই জান্নাতের যে স্ট্যাটাস, এটি নির্ধারণ করবে আমাদের কোরআন কতটুকু হৃদয়ের মধ্যে আছে এটির উপরে। দুনিয়ার স্ট্যাটাস বিভিন্ন জিনিসের কারণে, অর্থ, বিত্ত, বৈভব, পদমর্যাদা, ক্ষমতার কারণে নির্ধারণ হয়, আর জান্নাতের মর্যাদা নির্ধারণ হবে এই কোরআনের মাধ্যমে। জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বাড়িটা দিবেন সেটি আপনি আমি চিনতে পারবেন। এমন না যে অনেক বড় জান্নাত আমরা শুনেছি, সেই জান্নাতের মধ্যে বাড়ি কিভাবে খুঁজে পাবেন। নবীজি বলছেন, দুনিয়ার বাড়ি মানুষেরা যেমন চিনে, তাকে যেমন চিনাইতে হয় না, জান্নাতের যার জন্য যেটা বরাদ্দ থাকবে সে কারো কাছে জিজ্ঞাসা করা ছাড়াই সে সেখানে পৌঁছে যেতে পারবে। দুনিয়ার বাড়ির থেকে তার জান্নাতের এই বাড়ি সে ভালো চিনবে। সুতরাং আল্লাহ তো আমাদের জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছেন। যদি আমরা কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারি, ইনশাআল্লাহ সেই বাড়িতে আমরা পৌঁছে যেতে পারবো। সুতরাং রমজান মাস আসছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে।
রমজান মাসে আল ফুরকান একাডেমি থেকে যে বেসিক যে কোর্স, শুরুতে যেটি ২০ দিনে কোরআনের অর্থ বোঝা, কোরআন শেখা, আরবি কোরআনের ভাষা শিক্ষা, এটি শুরু হবে সম্পূর্ণ, আপনারা জানেন, উইদাউট রেজিস্ট্রেশন ফি এখন শুরু হয়। এটিতে আপনারা অংশগ্রহণ করবেন। রমজান মাসে আমাদের হুজুর একাডেমির আয়োজনে তাজবিদ শিক্ষার কোর্স হবে, যেটিও ২০ ক্লাসের। আপনারা এটিতেও যোগদান করতে পারেন। যিনি যার যেটা পছন্দ হয়, যার যেটা মনে হয়, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। ইনশাল্লাহ যদি থাকেন, আশা এবং বিশ্বাস করি কোরআনের সাথে আমাদের সম্পর্ক ইনশাল্লাহ গভীর হবে। আমাদের যে প্রিপারেশনের পরে নিতে হবে সেটি হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, যেটি আমরা বর্তমানে খুব বেশি, আমরা যারা নিজেদেরকে দিন প্রচারক মনে করি, দায়ী ইলাল্লাহ মনে করি, আমরা যারা দিনের সাথে সম্পর্ক রাখি, যারা দিনের সাথে সম্পর্ক রাখেন না তাদের কথা বাদ দিলাম, আমরা যারা সম্পর্ক রাখি, আমরাও অসংখ্য অগণিত গুনাহ করে ফেলি। ছোট বড় কত গুনাই না করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায় কত গীবাত না করে ফেলি, কত মিথ্যা বলি, কত সময় হিংসা করে ফেলি, যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আমাদের মোবাইলের ডিভাইসগুলো সাক্ষ্য দেয় যে আমরা এই ২ চোখ দিয়ে কত গুনার জিনিস আমরা দেখছি। মোবাইলের ব্রাউজিং হিস্টোরি দেখলে দেখা যাবে যে এই কান দিয়ে কত অশ্লীল কথা আমরা শুনেছি। এগুলো আমাদের আমলনামা। হয়তো আপনি আপনার ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন, কিন্তু আমলনামা থেকে তো ক্লিয়ার করা সম্ভব হবে না। সুতরাং এই গুনাহ থেকে দূরে থাকার জন্য যা কিছু করা দরকার সেটি আমাদের করার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেদেরকে কোরআনের সাথে ব্যস্ত রাখি, আমরা যদি ভালো কাজের সাথে ব্যস্ত রাখি, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ গুনাহ থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। আর যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে গুনাহর সাথে সম্পর্ক বেশি হয়ে যাবে। সুতরাং রমজান আসার পূর্বে আমাদের চেষ্টা করতে হবে গুনাহ থেকে দূরে থাকার। আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এই রমজান আসবে ১৪৪৭ হিজরি সালের এই রমজান, ২০২৬ সালের এই রমজান। এই রমজানে আমার লক্ষ্য কি? আমি কতটুকু কোরআন পড়তে চাই? আমি কতটুকু কোরআনের অর্থ পড়তে চাই? কতটুকু আমি সম্ভব হলে মুখস্থ করতে চাই? কতটুকু আমি আমার চরিত্রকে পরিবর্তন করতে চাই? কতটুকু আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই? কতটুকু রহমত আমি হাসিল করতে চাই? কতটুকু সমাজ সেবা আমি করতে চাই? কতটুকু উপকার আমি করতে চাই? কতটুকু যাকাত আমি দিতে চাই? এভাবে আপনার আমার প্রত্যেকটি কাজের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে যে এই রমজানে আমি এই কাজটি করব। এবং রমজান শেষে আমাদেরকে হিসাব নিতে হবে যে আমি যেটা টার্গেট করেছিলাম সেটা ফিল আপ করতে পেরেছি কিনা, বা কত পার্সেন্ট আমরা পেরেছি। এরকম একটি লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা সবাই চাকরি করি এমন না, আমাদের কেউ চাকরিজীবী, কেউ শ্রমিক। শ্রমিকের কাজ হচ্ছে সারা বছর শ্রম দেয়া। আমরা যারা চাকরিজীবী আছি, কেউ আছি ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, চাকরিজীবীদের কথাই বলছি, যারা শ্রমিক আছেন তাদের কথাই বলছি, যে রমজানে কাজ ছাড়ার কোনো ফুসরাত আমাদের থাকবে না। আপনার অফিসে আপনাকে যেতে হবে, শ্রমিককে তার জায়গায় তাকে যেতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে কিছু নির্দেশনা আমাদের ফলো করতে হবে। যেমন আপনার আন্ডারে আপনি যদি কখনো কোনো শ্রমিককে নিয়োগ করেন, ভারী কোনো কাজ দিবেন না। মালিকদের প্রতি এই মাসে সহমর্মিতার নির্দেশ দেওয়া হয়েছে। মজদুরদের জন্য ভালো হয় রোজার আগেই কিছু রোজগার জমিয়ে রাখা। যারা শ্রমিক আছেন তারা যদি আগে থেকে কিছু জমিয়ে রাখেন, যেন রোজার দিনগুলোতে বাড়তি চাপ না আসে, তাহলে তিনি সুন্দরভাবে রমজান মাসটা শেষ করতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী, রমজান আসলেই, পৃথিবীতে আমরা এমন দেশে বসবাস করি, আমাদের এই সেমিনারে যদিও পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাইয়েরা আপুরা আছেন, আমি আমার দেশের কথা বলছি, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার দেশের ব্যবসায়ীরা রমজান আসলেই খুশিতে আত্মহারা হয়ে যান। সুযোগে তারা সারা বছরের মুনাফা করে নেন, দ্বিগুণ তিনগুণ মুনাফা করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকিয়ে রাখে, বাড়তি ফায়দা লোটার ধান্দায় মত্ত থাকেন। যেই কারণে সাধারণ পণ্যগুলো মানুষের অনেক সময় ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, যেটি অমানবিক শুধু নয়, রীতিমতো হিংস্রতাপূর্ণ, যে ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা এসেছে। নবীজি বলেছেন, কেউ যদি কৃত্রিম উপায়ে খাদ্য গুদামজাত করে সংকট তৈরি করে, আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ দেবেন, কিংবা একদিন না একদিন তাকে অবশ্যই গরিব বানাবেন। অতএব ব্যবসায়ী যারা আছেন এ ব্যাপারে সচেতন হওয়া উচিত।
দাম বাড়ানোর কারণে যেন রোজাদার কষ্ট না পান, নিজেরাও যেন হালাল উপার্জনে রোজা পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে এই রমজান আসার পূর্বে সর্বত পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। নিজের কারণে অন্য মানুষের যেন ক্ষতি না হয়। আমরা ইচ্ছা করলাম আমার বাসায় খুব উচ্চস্বরে গান বাজনা বাজাইলাম। এরকম অনেক কিছু আমরা করতে পারি। অশ্লীল কথা বলা, শব্দ দূষণ করা, সবকিছু থেকে সর্বত্র পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে সারাদিনের একটি কর্ম পরিকল্পনা আমাদের রোজা আসার আগেই আমাদের সেট করতে হবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল রুটিন তৈরি করতে হবে, যেটা পালন করা সম্ভব। এমন না হয় যে অনেক বড় লম্বা চওড়া একটা রুটিন করলাম, কিছুই করলাম না, এরকম না। যেটা সম্ভব এরকম একটা রুটিন তৈরি করতে হবে। আমাদের অনলাইন যে আমরা সময়গুলোতে ব্যয় করি, ইউটিউব, ফেসবুক, এটা থেকে আমাদেরকে একটু কমাইতে হবে। যারা চাকরি আমরা করি, খসড়া পরিকল্পনা তৈরি করতে হবে। যারা ছাত্র আছে তাদেরকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। যারা অবিবাহিত আছে তাদের পরিকল্পনা হবে একরকম, যারা বিবাহিত আছে তাদের পরিকল্পনা হবে একরকম। আপনি কখন কোরআন পড়বেন, কতটুকু পড়বেন, নফল নামাজ কখন পড়বেন, ইসলামী সাহিত্য কখন পড়বেন, তারাবি কোথায় পড়বেন, কোন মসজিদে পড়বেন, এভাবে সবকিছুই সুন্দরভাবে আমাদের একটা পরিকল্পনা করার জন্য চেষ্টা করতে হবে। আমরা পরিকল্পনা করলে সবকিছু যে ঘড়ির কাঁটার অনুযায়ী চলবে বিষয়টি এমন না। কিন্তু আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কি করতে পারি, কতটুকু করা সম্ভব, এটার জন্য চেষ্টা করতে হবে। মায়েরা যারা আছেন, বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখন একটু চেষ্টা করা, যখন স্কুলে থাকে, এরকম বিভিন্নভাবে টাইমটা যেভাবেই হোক একটু বের করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আমরা শেষের দিকে যে কথা বলবো সেটি হচ্ছে সাপ্তাহিক খাবারের তালিকা। রমজান মাসে কি খাবারগুলো আমরা গ্রহণ করব, কি শপিং আমাদের করা দরকার, এগুলোর তালিকা আমাদেরকে একটু করতে হবে। যে রমজান আসার পূর্বেই রমজানে আমাদের যা কিছু দরকার হয়, ছোলা খেজুর থেকে শুরু করে নিয়ে কি কি দরকার, কি কি লাগতে পারে, এরকম সুন্দর একটি শপিং লিস্ট তৈরি করতে হবে। খাবারের যে তালিকা সেটি করে রমজান আসার পূর্বেই এগুলো আমাদেরকে শেষ করতে হবে, যেন রমজানের ক্লান্ত শরীরে যেন এগুলো আমাদেরকে আবার করতে না হয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ভালো কাজের একটি লিস্ট তৈরি করা। রমজান ফুরিয়ে গেলে যেন আফসোস করতে না হয় যে রমজান গেল, আমি তো এই ভালো কাজটা করার ইচ্ছা ছিল কিন্তু করা হলো না। আমরা এখন থেকেই প্রয়োজনে চিন্তা করে একটি লিস্ট তৈরি করতে পারি। হতে পারে আপনার এলাকায়, আপনার গ্রামে কেউ দরিদ্র আছেন, তাকে আপনি সহযোগিতা করবেন। হতে পারে এতিমখানায় কিছু করবেন। এরকম বিভিন্ন কাজের মাধ্যমে ভালো কাজের লিস্ট তৈরি করা। আলহামদুলিল্লাহ, আমাদের আল ফুরকান একাডেমি থেকে উস্তাদ লিস্ট করেছেন, আমরা একটু পরে জানাবো আপনাদেরকে। এরকম সবারই সাধ্য অনুযায়ী লিস্ট করতে হবে। প্রয়োজনে আপনি কোথায় কোরআন কিনে দেবেন, অথবা কাকে কিভাবে সহযোগিতা করবেন, কোনো অসুস্থকে সহযোগিতা করবেন, বা যা কিছু করবেন ভালো কাজ যত হবে তার একটা লিস্ট তৈরি করে নেওয়া যেতে পারে। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আবারও বলেছি, শেষে আবার বলছি, আমাদের বাসায় যদি কোনো নতুন মেহমান আসে, আমরা বাসাটাকে পরিষ্কার করি, কত সুন্দরভাবে পরিপাটি করার চেষ্টা করি। রমজান নামক এই অতিথি আসার পূর্বে ঠিক একই রকমভাবে আমাদের বাসাকে, আমাদের চারপাশ, আমাদের পোশাক আশাক এগুলো পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা আমাদের করা উচিত, এবং সেই সাথে অন্তরের পরিচ্ছন্নতা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সর্বশেষ যেটি বলে আমরা শেষ করব সেটি হচ্ছে ঈদের প্রস্তুতি। ঈদ মানে খুশি। ঈদের আগে আমাদের আরও কথা হবে ইনশাআল্লাহ। তো আমাদের দেশে দেখা যায় যে ঈদ আসার পূর্বে শেষ দশকে ইবাদতের যেই ফজিলত, সেই সময় আমাদের ঈদের প্রস্তুতি, ঈদের কেনাকাটা, ঈদের শপিংয়ের ঠেলায় আমরা সারা রাত থাকি শপিং মলে, বিভিন্ন জায়গায়, আর এদিকে ইবাদতের সময়গুলো আমাদের ফাঁকি দিয়ে চলে যায়। এমনটা যেন না হয়, এটার জন্য সর্বোচ্চ খেয়াল করতে হবে। ঈদের যত প্রস্তুতি সেটা শেষ দশকে কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। ঈদের প্রস্তুতি 20 রমজানের আগেই শেষ করে ফেলতে হবে, এটা আমাদের পরামর্শ। যে যখন ঈদের লাইলাতুল কদর আসবে, প্রত্যেক রাতে লাইলাতুল কদর থাকবে বেজে রাতগুলোতে, সেই দশকের ব্যাপারে আল্লাহ রাসূল যে যত্ন দিতেন, সেই যত্ন বাদ দিয়ে আমরা যদি বাজারে বাজারে ঘুরে বেড়াই তাহলে তো আর ফজিলত পাওয়া যাবে না। এজন্য আগেই ঈদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে
আমরা যতগুলো আলোচনা করলাম, প্রস্তুতির যতগুলো কথা আমরা বললাম, ২৪টা প্রস্তুতির কথা বলেছি। সেই সাথে সর্বশেষ যেটি বলব যে বিশুদ্ধ ঈমান, অন্তরকে শিরিক, বাতিল আকীদা, খারাপ নিকৃষ্ট ওয়াসওয়াসা, এই জাতীয় যা কিছু আছে অন্তরকে গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সততা, লোক দেখানোর মনোবৃত্তি, এগুলো থেকে আমরা অন্তরকে পূত পবিত্র করব। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সেটির কিছু মূল কথা আপনাদেরকে আবার রিপিট করছি। চোখের হেফাজত করতে হবে। যাবতীয় হারাম, অশ্লীল, নিষিদ্ধ কাজ থেকে চোখে হেফাজত করতে হবে। জবান আমাদেরকে, যেই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই জবানের ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিভিন্ন হাদিস আছে। তারপরে আরো অন্যান্য হাদিস গ্রন্থ হাদিস আছে। নবীজি বলেছেন, কেউ যদি আমার কাছে ২টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, তাকে আমি জান্নাতের জিম্মাদারি দিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে জিহ্বা। অন্যটার কথা আমরা এখন বললাম না। তো সুতরাং এই জিহ্বা দিয়ে আমরা গীবাত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, গালমন্দ করি, অপবাদ দেই, মিথ্যা কথা বলি, কাউকে ঠাট্টা বিদ্রূপ করি, কখনো অশ্লীল কথা বলি, কখনো খারাপ কথা বলি, কখনো বিনা প্রয়োজনে কারো গোপনীয়তা ফাঁস করে দেই, কখনো ২ রকম মুখে ২ রকম কথা বলি, কখনো ঝগড়াঝাটি করি, কখনো অতিরিক্ত কথা বলি, কখনো হারাম জিনিস নিয়ে আলোচনা করি, কখনো কাউকে অভিশাপ দেই, কখনো কাউকে তার কাছে প্রিয় হওয়ার জন্য সামনাসামনি প্রশংসা করি। এরকম অনেক কাজ আছে যেগুলো আমরা জিহ্বা দিয়ে করি, যেগুলো করার কথা না। সুতরাং জিহ্বাকে হেফাজত করতে হবে রমজানে। কানের হেফাজত এটি করতে হবে। আমরা গান বাজনা শুনি, মন্দ, অশ্লীল, আল্লাহর অসন্তোষজনক কোনো কথা যেন কানে প্রবেশ না করে, সেটার জন্য চেষ্টা করতে হবে। আমরা কোরআন শুনব, ঈমান আমল সংক্রান্ত আলোচনা শুনব, ওয়াজ নসিহত শুনব, কোরআন তেলাওয়াত শুনব, ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শুনব। এভাবে কানের হেফাজত করব। শরীরের অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে আমরা এভাবে হেফাজত করব। খাদ্য পানীয়ের ক্ষেত্রে আমরা অতিরিক্ত ভক্ষণ করব না, বড়িভোজ, অতিভোজন এগুলো করব না। এরপরে সুদ, ঘুষ, জুয়া, কর্মে ফাঁকি দেয়া, হারাম জিনিসের ব্যবসা করা, চোরাকারবারি করা, মজুতদারি করা, মুনাফাখুরি করা, ওজনে কম দেয়া, ভেজাল মিশানো, ফরমালিন দেয়া, চুরি ডাকাতি করা, টেন্ডারবাজি করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, জবরদস্তি করা, জুলুম নির্যাতন করা, কারো অর্থ আত্মসাৎ করা, ছিনতাই রাহাজানি করা, এরকম আরো আরো অনেক বিস্তারিত তালিকা আছে যা আমরা করে ফেলি। বাঙালি মুসলিমগণ যেগুলো করেন, এই জাতীয় যত কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় আমাদের এই সিয়ামগুলো যেন কবুল হয়, রহমত যেন আমরা পাই, সে আমাদের তাওবা ইস্তেগফার যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের প্রত্যেকদিন ইফতারির পূর্বের দোয়া, সেহরির সময়ের দোয়া, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেজন্য দোয়া করতে হবে। আমাদের নিয়াতকে একনিষ্ঠ নিয়াত করতে হবে। আমরা যদি আজকের এই সেমিনার থেকে দৃঢ় নিয়াত করতে পারি যে আমরা রমজানে এরকম ইবাদত করব, ইনশাআল্লাহ আমাদের আমলনামায় অলরেডি সওয়াব লেখা হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন সহিহ বুখারীর বর্ণনায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের এই রমজান যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আজ আমরা যখন কথা বলছি, আজকে শাবান মাসের ১১ তারিখ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী রমজান মাস ২৬ সালের ফেব্রুয়ারি মাসের হয়তো ২০ তারিখে, ১৯, ২১ এরকম যেকোনো এক তারিখে শুরু হবে ইনশাআল্লাহ ১৪৩৭ হিজরি রমজান। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত লাভের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের শারীরিক, মানসিক, বৈষয়িক, অভ্যাসগত সর্বক্ষেত্রে আমরা যেন পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমরা পড়ছি আমিন। আমাদের দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার পূর্বে আমরা আমাদের এই একাডেমির লক্ষ্য উদ্দেশ্যের কথা আপনাদেরকে বিভিন্ন সময় আমরা বলেছি। আপনারা বিরক্ত না হলে আমরা আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আল ফুরকান একাডেমি এবং তার সহযোগী প্রতিষ্ঠান হুজুর একাডেমি, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, আমাদের উস্তাদের কার্যক্রম আপনারা জানেন। উস্তাদ এই রমজান মাসে রমজান ফুড প্যাক ২০২৬ এটা তিনি পরিকল্পনা করেছেন, যেটা তিনি গ্রুপে দিয়ে দিবেন যে তিনি পরিকল্পনা করেছেন যে এই ফুড প্যাকে ৫ কেজি চাউল থাকবে, ১ লিটার তেল থাকবে, ১ কেজি চিনি থাকবে, মসুরির ডাউল থাকবে ১ কেজি, ছোলা ১ কেজি। এরকমভাবে ৯টা আইটেম দিয়ে ওস্তাদ একটা প্যাকেজ করেছেন যেটা ৳১৫০০ খরচ পড়বে।
তো এটি উস্তাদ রমজান মাসের জন্য প্যাকেজ করেছেন। এছাড়া আরো বিভিন্ন কার্যক্রম উস্তাদের আছে। আপনারা জানেন যে বিভিন্ন টিউবওয়েল দেয়া, তারপরে এ বিভিন্ন ধরনের সামাজিক যে কার্যক্রমগুলো, শীতবস্ত্র বিতরণ করা, তারপরে মসজিদ নির্মাণ করা সহ বিভিন্ন কার্যক্রম উস্তাদ যেগুলো করে থাকেন, সেগুলোতে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এটা আমাদের আশা, আমাদের উদ্দেশ্য যে আপনারা এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবেন। আমাদের হুজুর একাডেমিরও বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, যেগুলো মাহে রমজান এবং মাহে রমজান ছাড়াও সারা বছর চলতে থাকে। এতিম প্রতিপালন, তারপরে চিকিৎসা, তারপরে পোশাক বিতরণ, বিভিন্ন কিছু। তো আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এগুলো সম্পর্কে আপনারা জানেন, বিভিন্ন সময় দেখছেন। এই সাথে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আপনারা চাইলে এই কার্যক্রমগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। এবং উস্তাদের যে রমাদান ফুড প্যাক ২০২৬ এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন, সেটার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের ২য় পর্ব শুরু করছি। আমাদের আজকের সেমিনারের ২য় পর্ব, মতামত ও প্রশ্ন উত্তর পর্ব। ওস্তাদ শুনতে পাচ্ছেন আমাকে? ওস্তাদ কি শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ। আপু ২ টাই পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ। আপনি যদি ছোটটা পারেন, বড়টা পড়তে তো কোনো সমস্যা নাই। আপনি যতক্ষণ ৫ বার পড়ছেন ততক্ষণ ১ বার পড়লেন, সমস্যা নাই। আমরা ২ টাই পড়ব। আ দোয়া যদি আপনার মনে না থাকে, আপনি নোট করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর রমজান মাসের ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে আমরা রাতের বেলায় লম্বা দোয়া করে থাকি। চাইলে আমাদের সাথেও আপনি অংশগ্রহণ করতে পারেন। জি, অনলাইন। হ্যাঁ।